গুড মর্নিং বন্ধুরা, আমি পিয়ালি। গুড মর্নিং বন্ধুরা, আমি পিয়ালি জীবন কথায় নতুন দিনে নতুন ব্লগে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি পরি এ গরমের মধ্যে মোটামুটি ভালো আছি। আর নিচের সমস্ত বাসি কাজকর্ম সেরে নিয়েছি। আসলে যেহেতু গরম সকাল থেকে, আজ একটু মেঘলা হয়েছে, কিন্তু প্রচণ্ড গরম। আর সেই জন্য আমি তাড়াতাড়ি বাসি কাজ সেরে নিয়ে স্নান করে চলে এসেছি ছাদে পুজো করব বলে। পুজোর সমস্ত জোগাড়ও করে নিয়েছি। গাছগুলোতে জল দেব, পুজো করব। তারপরে পরীকে আজ ঘুম থেকে ডাকলাম যে স্কুলে যাবি চল, কিন্তু সে একেবারে উঠছে না। আসলে সারাদিন এত নাচানাচি করে তো সকাল থেকে ঘুমই ভাঙতে চাইছে না। সেই জন্য আমি আর বেশি ডাকিনি, গিয়ে পরীকে তুলবো, খাওয়াবো, সেই প্রত্যেক দিনের মতো কাজকর্ম আছে। আর দেখো বন্ধুরা, একেবারে কেমন ধান পুরো পেকে গেছে। কিছু কিছু ধান কাটাও হচ্ছে। তারপরে মেঘ দেখাচ্ছে যেহেতু, সেই জন্য ধান যারা কেটেছে তারা ঝাড়িয়েও নিচ্ছে। আর কিছু ধান মেশিনেও কাটা হচ্ছে। এদিকটায় মেশিন আসেনি, ওই সাইডে মেশিনটা চলছে। যেদিন আসবে সেদিন দেখাবো। আর প্রত্যেক দিনের মতো বলবো, আমার ব্লগটা দেখতে থাকো। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানাও কেমন লাগলো। আর তোমাদের একটা সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকে অনেক মোটিভেট করে। আর তোমরা কিন্তু অনেকেই সুন্দর সুন্দর কমেন্ট করছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আমার চ্যানেলটা দেখছো, তারা পারলে চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর তোমরা তাহলে ব্লগটা দেখতে থাকো। আমি এখন পুজো করব, পুজো করে নিচে যাব। এই গরমের মধ্যে না কোনো কিছুই করতে ভালো লাগে না, কিন্তু তবুও করতে হবে, কিছু করার নেই। ফুলগুলো কি সুন্দর হয়েছে দেখো, লাল গোলাপি। শীতকালে গাছগুলো দেখে মনে হয়েছিল কোনোদিন আর এই গাছগুলোতে ফুল হবে না। তবুও ভাবলাম না, জল দিয়ে রাখি, যদি গরমকালে হয়। ঠিক গরম পড়তেই যে কি সুন্দর ফুল হয়েছে। আসলে যে কোনো জিনিসের একটা সিজন আছে, আর যে কোনো জিনিস যত্ন সহকারে ঠিকঠাক যত্ন করলে না সেই জিনিস বড় হতে বাধ্য। তারপরে ঠাকুরকেও ফুল দিয়ে দিয়েছি, ধূপ দেখিয়ে দিলাম, ধূপ দিয়ে একটু আরতি করে দিলাম। তারপরে নকুলদানা জল দিয়ে প্রণাম করে নিলাম। পুজো শেষ হয়ে গেছে। নিচে গিয়ে পরীকে ডাকলাম অনেক করে, কিন্তু পরী উঠলো না। সেই জন্য ভাবলাম এই ক্যানটা দিয়ে আসি ঝুমোর বাড়িতে, দীপ যদি খাওয়ারটা নিয়ে আসে। দিয়ে তাড়াহুড়া করে দিয়ে এসে পরীকে তুললাম, তুলে একটু শরবত খাওয়ালাম। দেখো, কালকে তার বাবার সেই চশমাটা নিয়ে ঘুরছিল, আজকে এই সানগ্লাসটা নিয়ে ঘুরছে। আমি বলছি যতক্ষণ না ভাঙে তোর শান্তি নেই। তারপরে স্কুলের এই ডিম ভাতটা পরীকে এখন খাইয়ে দেব। তারপরে একটু আলু ভেজেছি, আলু ভাজা আর পান্তা খাবো। এই গরমে না মুড়ি খেতে আর মন চায় না। মনে হয় একটু পান্তা খেলে শরীর মন সব কিছুই ঠান্ডা হয়। আর পান্তা খেলে কি হয় বলো তো, যেন মনে হয় এত ঘুম পেয়েছে, একটু ঘুমিয়ে পড়ি, কিন্তু ঘুমানোর তো উপায় নেই। পরীকে খাইয়ে দিয়ে একটু লঙ্কা মাখিয়ে পান্তাটা খেয়ে নিচ্ছি। কি সুন্দর স্বাদ লাগে, কি আর বলে বোঝাতে সত্যি পারবো না। তারপরে খাওয়া দাওয়ার পরে জামা কাপড়গুলো চাকিয়ে রেখেছিলাম, সেগুলো এখন ধুয়ে মিলিয়ে দিচ্ছি। সেদিকে প্রচণ্ড রোদ লাগছে বলে এদিকের ছায়রাতে ভাবলাম আজ একটু ছায়রাতে মিলাই। রোদের তাপ যা আছে এমনিতেই শুকনো হয়ে যাবে। তারপরে এই দিকে দড়িটা অনেক উঁচুতে টাঙানো আছে, আর কাপড়গুলো নিচে ধাপবে না। সেই জন্য এদিক করে আজকে কাপড়গুলো মিলিয়ে দিচ্ছি। একটু রোদে বেরোলেই আমার যেন কেমন লাগে, যেন
মানে মুখ টুক পুড়ে যাচ্ছে মনে হয়। আর যারা মাঠে এই সিজনে কাজ করে, মানে হচ্ছে এখন তো পুরো ধান তোলার সময় না, মাঠে না কাজ করলে কি করে ধান উঠবে, আর তাদের তাহলে কতটা কষ্ট হয়। আমার বাবা তো মানে হচ্ছে এই সময় তো অনেক জমি চাষবাস করে, আর সমস্ত জমি লোক দিয়ে কাজ করলেও কি হয় বলো তো, নিজেকে তো সমস্ত জিনিস দেখাশোনা করতে হয়। মানে এই সিজনে এমন অবস্থা হয়ে যায়, বাবাকে না চেনাই যায় না, পুরো কালো হয়ে কেমন হয়ে যায়। আর চাষ ওঠার পরে ঠিক অসুস্থ হয়ে পড়ে। আর পুরো বৈশাখ মাস ধরেই চাষ মানে মাঠে থাকতে হয়, চাষ ওঠে, ধান তুলতে হয়, মানে সমস্ত কাজ করতে হয়। তো আর চাষের সিজনের পরে ঠিক অসুস্থ হয়েও যাবে। আর কি হয় বলো তো, বয়সও তো হচ্ছে না। আর বাবাকে বলি আর এত করে কি হবে বলো, বাবা বলবে না হলে সংসার চলবে কি করে, বোনেদের পড়াশোনা আছে, সমস্ত কিছু আছে, আর চাষ না করলে খাবো কি, বাবা এইটাই বলে। চাষ করি, কষ্ট হয় হবে, কিন্তু সংসারটা তো চলবে, কারণ আমার বাবার না অন্য কোনো ইনকাম নেই, এই চাষের উপরই নির্ভর করতে হয়। এই সময় যদি কি হয় বলতো, মানে শিলাবৃষ্টি বা ঝড় হয় তো বাবার প্রচুর মন খারাপ হয়ে যায়, আর এত টেনশন হয়ে যায় তো বাবা রাত্রে ঘুমোতে পারে না। যাদের শুধু চাষবাসের উপরেই নির্ভর করে সংসার চলে তো তাদের কিন্তু খুব কষ্ট। ছোটবেলায় তো আমরা সেই কষ্ট পেয়েছি, যে বছর বন্যা হয়ে যেত বা ঝড় হয়ে যেত, বা এই সময় তো অনেক সময় নিম্নচাপ হয়ে না এমন হয়ে যায় পুরো মাঠে জল ভর্তি হয়ে যায়, ধান গজা হয়ে যায়, সেই বছর কিন্তু আমাদের খুব কষ্টে চলতো। সেই কষ্টের কথা ভাবলে চোখে জল আসে, আর এখনো প্রচুর মন খারাপ হয়ে যায় যে বাবা এত কষ্ট করে পড়াশোনা করালো, ভাবতাম একটু ভালো করে পড়াশোনা করি, বাবার এই কষ্টটা দূর করব, কিছু করলে বাবাকে একটু হেল্প করব। এখন হেল্প করা তো দূরের কথা, বাবা ঘুরেই বরং আমাদের হেল্প করে। কোনো কিছু একটু হেল্প করতে পারলাম না, জীবনে কিছুই করতে পারলাম না, সত্যি মনটা প্রচুর খারাপ হয়ে যায়। এদিকে গল্প করতে করতে তো আমার বিছানাটাও ছাড়া হয়ে গেছে, ড্রেসিং টেবিলটাও ছাড়া হয়ে গেছে, আর ড্রেসিং টেবিলের নিচে এই দুটো হচ্ছে বক্স আছে, একটা বক্স খুললাম, এই বক্সে ক্যান্টিনের কয়েকটা জিনিসপত্র রাখা থাকে, প্রয়োজনীয় জিনিসপত্র, দুটো সাবান বের করব বলে, আর এই জায়গাটা একটু পরিষ্কার করব বলে আজ খুললাম। কয়েকটা ডেটল সাবান, ওডোনিল, তারপরে হচ্ছে শ্যাম্পু, গুড নাইট, কলগেট, ফেস ওয়াশ, ডেটল, এই সমস্ত কয়েকটা ক্যান্টিনের জিনিসপত্র এখানে রাখি। তারপরে হচ্ছে সেটা বন্ধ করে ঝেড়ে এখানে চলে এসেছি, ভাতটাও বসাবো, ডালটাও বসিয়ে দিয়েছি, ঠাকুর বাড়ির তরকারি হয়েছে, আজ হয়েছে উচ্ছা ভাজা, শাক, আলু বেগুনের তরকারি, ঢেঁড়সের তরকারি, আলু পটলের তরকারি, আমি একটু বড়ির জন্য ডাল আর আমের চাটনি করব ভাবছি। আর না কয়েকটা কাগজপত্র নিয়ে বসেছিলাম, আর যেহেতু একটু সময় পেয়েছি সেই জন্য কাগজপত্র, একটু দরকারি কাগজপত্র বের করেছিলাম। আর এই ফাইলটা দেখলে সত্যি চোখ দিয়ে জল বেরিয়ে আসে। এটা হচ্ছে আমার মাধ্যমিকের মার্কশিট, কীরকম ছিলাম সেই সময়, 2008 সালে মাধ্যমিক দিয়েছি, ভালোই নাম্বার পেয়েছি, খারাপ নাম্বার পাইনি। তারপরে হচ্ছে এটা অ্যাডমিট কার্ড, মানে জিনিসগুলো দেখি আর পুরোনো দিনের কথা চিন্তা হয়। এটা 2010 সালে উচ্চ মাধ্যমিক দিয়েছি, কেমিস্ট্রি 80, ম্যাথমেটিক্সে 80, ফিজিক্সে 60, বাংলা ইংরেজিও সমস্ত জিনিস সাবজেক্টে 60% নাম্বার। 2010 সালে সেই সময় সায়েন্স নিয়ে পড়তাম, কটা মেয়ে পড়তো তখন সায়েন্স নিয়ে, হাতে গোনা 3-4টা মেয়েই পড়তো। আর এটা হচ্ছে পরীর আধার কার্ড, সেই সময় এত কষ্ট করে পড়েও কিছু লাভ হয়নি, এখন সেই বেকার। ভাবলে না সেই সব দিনের কথা ভাবলে সত্যি প্রচুর কষ্ট লাগে। তারপরে খাওয়া দাওয়া করার পরে একটু বিকেলে সমস্ত কাজ শেষ করে নিয়েছি, একটু সন্ধে বেরোবো বলে বাচ্চাদেরকে পড়িয়েও নিয়েছি। এখন বাজে 7:30, একটু বাজারে চলে এসেছি, পটাশপুর বাজারে কয়েকটা কেনাকাটা আছে, তোমাদের দাদার কাছে যাব বলে কয়েকটা জিনিস কিনবো। স্টেশনারি দোকানে এসেছি, স্টেশনারি দোকানে লোক নেই। তারপরে কিনলাম একটা হচ্ছে কেয়া সেটের লিকুইড সিঁদুর ওয়াটার প্রুফ, আর একটা টিপ পাতা। তারপরে জুতো দোকানে এসেছি, একজোড়া জুতো কিনবো। আমি পামশু পরি, সেই পামশুগুলো গরমে তো আর পরা যায় না, আর যে জুতোগুলো আছে সেগুলো না কেমন হয়ে গেছে, আর পরা যাবে না, সেই জন্য চটির মতো জুতোগুলো নেব। আমি হিল টিল পরতেও পারি না, আর এত মানে ফ্যাশন আমার দ্বারা হয় না, সত্যি বলতে, যেটা না করলে নয় ততটুকুই দিয়ে পরি। এখানে বসে হচ্ছে মোবাইল দেখছে, এটা
এটা হচ্ছে পার্লার, দিদির একজন বান্ধবীর পার্লার। দিদি ঢুকেছে, স্পা করছে। পরীর খিদা লাগছে বলে এই চকলেটটা খাচ্ছে। পরী না কোনো মতেই ভেতরে ঢুকবে না। সে স্কুটি থেকে নামার পরে বলছে, আমি তো ন্যাড়া হয়ে গেছি, আমি কিন্তু আর চুল কাটবো না। আমি বলছি, তোকে চুল কাটতে হবে না, আমি চুল কাটবো, ভ্রু প্লাক করবো, তুই একটু চল। আর এদিকে দিদির স্পাটাও প্রায় হয়ে এসছে, আমারও চুল কাটা হয়ে গেছে, ভ্রু প্লাক হয়ে গেছে। এবার বাড়ি যাব। আর পরী একটু বাইরে বসছে, মোবাইল দেখছে। আর অনেকটা না রাত হয়ে গেল, প্রায় 9:30 বেজে গেছে। গিয়ে না আবার রান্না হবে। বাবা কলকাতা গেছিল, এসছে, খাবে। ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগ এই পর্যন্ত। পরবর্তী ব্লগে দেখা হবে। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।